আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, যেখান থেকে আমাকে দেখছেন, সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি একটু দেখাচ্ছি আমার সামনে, এই যে দেখুন ল্যাপটপ। আমি আমি প্রতিদিনই রাত্রে একটু সুযোগ পেলে দেশে কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে না বলছে, এগুলো একটু খোঁজ খবর নিই। তো এটা আসলে অনেক রাতে আমি বসি, হ্যাঁ, অনেক রাতে খোঁজ খবরগুলো নিই। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি একটা খুব সুন্দর একটা টপিক সময় টিভিতে ডক্টর শফিকুর রহমান, জামায়াতের আমির, তো উনি এত সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। আমি আসলে অনেক দিন এত সুন্দর বক্তব্য শুনিনি। তবে মাঝখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি যে বক্তব্য দিয়েছেন, অনেক বড় একটা বক্তব্য দিয়েছেন, খুব ভালো লেগেছে আমার শুনে। আর সেকেন্ড টাইম আমার ওনার বক্তব্যটা একদম ডিফারেন্ট মনে হলো। খুবই ভালো বক্তব্য দিয়েছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো উনি কি বলেছেন সেটাই আপনাদের সাথে একটু আমি শেয়ার করতে চাচ্ছি, ঠিক আছে? তো উনি যেটা বলছিল, জামাত ইসলাম কিভাবে সামনে আগাবে তার একটা রোডম্যাপ তৈরি করতে যাচ্ছেন, মানে তার একটা রোডম্যাপ উনি বর্ণনা করেছেন। তো উনি বেসিক্যালি কি বর্ণনা করেছেন, তার প্রথম কথা হচ্ছে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে একই ছাতার নিচে আসতে হবে। মানে উনি এইটাই বোঝাতে চাচ্ছেন যে জাতির যতগুলো স্তম্ভ আছে, এই পুরো জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে আসতে হবে। দ্বিতীয়ত উনি বলেছেন যে যখন কোনো জাতি বা শ্রেণী বা গোষ্ঠী ঐক্যবদ্ধ থাকে, তখন সারা বিশ্ব তাকে সম্মান করতে বাধ্য হয় এবং সেই জাতির প্রতি তাদের আলাদা ধরনের শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা কাজ করে। তো আসুন 3 নম্বরে উনি কি বলছেন সেটা শেয়ার করছি। তিনি বলছেন যে কোনো জাতি যদি ঐক্যবদ্ধ বা একত্রিত না থাকে, তাহলে অন্য দেশগুলো বা অন্য জাতি বা অন্য সম্প্রদায় ওই জাতির মাথার উপরে ছড়ি ঘোরাতে থাকে। মানে তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। এখানে উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে ওই জাতির মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার, ঠিক আছে? তিনি বলতে চাচ্ছেন আমাদের দেশে যেই জন্মগ্রহণ করবে, তিনি যে দলেরই হন, যে মতেরই হন, তিনি বা যে ধর্মেরই হন, এইটা বড় বিষয় না। তিনি অবশ্যই এই দেশের একজন সম্মানজনক নাগরিক এবং তার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের যে কোনো কথা বা যে কোনো কাজে নিজের মত প্রকাশ করার, এবং রাষ্ট্রকে সকল নাগরিকের যে অধিকার আছে, সে যে ধর্মের হোক বা যে দলের হোক, এইটা বিষয় না। রাষ্ট্রকে তার অধিকার দয়াপরবশ হয়ে না, মানে কি বলে, দয়াশীল হয়ে না, এই অধিকার পাওয়ার সে যোগ্যতা রাখে, সেই নাগরিক সেই অধিকার পাওয়ার যোগ্যতা রাখে এবং রাষ্ট্রকে সেই নাগরিকের সেই অধিকারটা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে। কোনো কিছু প্রাপ্তির জন্য কলম যোদ্ধা এবং বাক যোদ্ধা আমরা যারা আছি, আমরা কি করব, সেই সমাজটাকে নিয়ে একটা রাইট ডিরেকশনে নিয়ে যাব। এটা একমাত্র আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দ্বারাই সম্ভব। আমরা যদি এটা আলাদা আলাদাভাবে করতে যাই তাহলে এটা সম্ভব না। এটাই উনি বোঝাতে চেয়েছেন। তো এরপর তিনি যে বিষয়টা বলছেন যে আপনারা কেন একটা গোষ্ঠীকে মাপ করে দিচ্ছেন।
তো আপনারা কি চাচ্ছেন? মানে উনি সেই যারা এই প্রশ্নটা করেছে যে কেন মাফ করে দিচ্ছেন, কাকে মাফ করে দেওয়ার কথা বলা হচ্ছে, উনি কিন্তু জামাতে ইসলামের আমির, ঠিক আছে? তো আপনারা বুঝে নেন যে কাকে মাফ করার বা কোন দলকে মাফ করার কথা বলা হচ্ছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা সেই দলকে মানে সেই সংগঠনকে কেন মাফ করে দিচ্ছেন। তো এইটার অপোজিটে উনি কি আনসার দিচ্ছে সেটা বলছে। তো উনি বলছে যে আপনি কোনটা চান, ওনার ধ্বংস চান না ওনার সংশোধন চান? ধ্বংস চাইলে ওনাকে যেখানে ইচ্ছা সেখানে আপনারা টেনে নিয়ে যেতে পারেন, আর যদিও ওনার সংশোধন চান মানে সেই ব্যক্তিটির যাকে আমরা মানে যাকে উনি ক্ষমা করেছেন বা তো সেই মানুষটার যদি আমরা সংশোধন চাই তাহলে আমরা কি উনি বলছেন যে যদি সংশোধন চান তাহলে মানে আপনারা যদি চান যে তিনিও সমাজের জন্য একটা অবস্থান তৈরি করুক বা সমাজের জন্য একটা ভালো কাজ করুক, তাহলে তার সেই সংশোধনের জায়গাটা সেই মানুষটাকে সেই সংশোধনের জায়গাটা তৈরি করে দিতে হবে যাতে উনি সমাজের জন্য কিছু করতে পারেন। ওই জায়গাটাতে হিংসার কোনো জায়গা নেই, মানে ওখানে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এখানে উদারতার প্রশ্ন আসে। তবে ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম বলেছেন, কোনো ভিকটিম বা ভিকটিমের ফ্যামিলি যদি সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে মানে সরাসরি সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে সরাসরি যদি আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব। এবং উনি আরও বলেন যে জামায়াতে ইসলামী দল হিসেবে আমাদের উপরে যা করা হয়েছে তার যে জুলুম শব্দটা এটা বলতেও তাদের কষ্ট লাগে, তারা ভীষণ ব্যথা অনুভব করে। পরক্ষণেই উনি বললেন আমরা আল্লাহর হস্তে সেটা ক্ষমা করে দিলাম। তার মানে যারা ওনাদের উপরে জামাতে ইসলামের উপরে জুলুম করেছে তাদেরকে উনি হৃদয় থেকে ক্ষমা করে দিলেন আল্লাহর নাম নিয়ে। এবং আরও বললেন যে দল হিসেবে ওনারা কোনো ধরনের প্রতিশোধ নেবেন না, কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণ রাজনীতিতে ওনারা নামবেন না। এবং উনি আরও আশাবাদী যারা রাজনীতি করছে তাদের যেন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা একটা রাজকীয় মন দেয় তাদের ভেতরে, মানে রাজনীতি করার মতো একটা রাজকীয় মন থাকতে হবে, সেটা একেবারেই উদার হতে হবে। মানুষগুলো যেন জটিল এবং সংকীর্ণ মনা না হয় এবং সেই মানুষগুলো যেন একচোখা না হয় এবং তোষামতকারীদের পাল্লায় পড়ে জনগণকে যেন ভুলে না যায়, কারণ সবার উপরে হচ্ছে জনগণ। তারা যেন জনগণের খাদেম হন, তারা যেন জনগণের মালিক না হন। তো আরেকটা হাসির কথা বলেছেন, ওনাকে যখন মানুষজন জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, তখন উনি বলেন যে আমার বাড়ি হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। তো উনি শেষবারের মতো ইচ্ছা পোষণ করেছেন যে উনি এভাবে সাধারণ জনগণের মধ্যে সাধারণভাবে থাকতে চান, উনি দলের ঊর্ধ্বেও যেতে চান না এবং অনেক বড় কোনো জায়গাও যেতে চান না, উনি যেমন আছেন এভাবে জনগণের সাথে মিলেমিশে থাকতে চান। তো আসলে আজকে এই বিষয়টা শেয়ার করা আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বললাম না আমি রাতের বেলা সাধারণত যখন বাসায় থাকি অনেক রাতে আমি নিউজ পড়ি, নিউজ হচ্ছে বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলোতে আমি একটু দেখি যে কে কী বলেছে। তো যাদের বক্তব্যটা আমার কাছে খুব ভালো লাগে আমি তাদের বক্তব্যটাই আপনাদের সামনে একটু তুলে ধরি, মানে জাস্ট আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো ঠিক আছে, আজকে আমার এই বক্তব্যগুলো আমার তো না, ওনার বক্তব্য জাস্ট আমি বললাম, উনি হচ্ছেন
জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমার খুব ভালো লেগেছে, খুব হৃদয়স্পর্শী এবং খুবই সুন্দর একটা বক্তব্য দিয়েছে। তো যাই হোক, সে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চা খেতে খেতে বক্তব্যটা শুনছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। আপনারা ভালো থাকবেন। তো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। চেষ্টা করব প্রতিদিনই এরকম মজার বা ভালো লাগার বা যেটা মানুষের হৃদয়কে মানে সুন্দর করে দেয় সেরকম কিছু বক্তব্য পেলে, বা যে বক্তব্যটা আমার কাছে ভালো লাগে, সে যে ব্যক্তি হন না কেন, আমি ওনার বক্তব্যটাই আপনাদের সামনে তুলে ধরব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। শুভরাত্রি।